বন্ধুরা অনেকদিন পরে আরও একটা লং ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি। এই ভিডিওটা কিন্তু স্কিপ করো না বা এটাকে এড়িয়ে যেও না, তাহলে তোমরা মনো অ্যাঞ্জেলের সম্পর্কে ইম্পর্টেন্ট কিছু টিপস মিস করে যাবে। এই টিপসগুলো জানা খুবই দরকার তোমরা যারা মনো অ্যাঞ্জেল রাখতে চাইছো। যদি এই টিপসগুলো সঠিকভাবে তোমরা মেনটেন করো তাহলে কিন্তু তোমরাও মনো অ্যাঞ্জেল খুব ইজিলি খুব কম মেনটেনেন্সেই রেখে দিতে পারবে। আমার এই মনো অ্যাঞ্জেল নিয়ে প্রথম যে ভিডিও এসেছিল সেটা আজ থেকে 10 মাস আগে আমি করেছিলাম। অনেকের মাথায় প্রশ্ন হয়তো আসতেই পারে ওই পুরোনো ভিডিওটা দেখে যে মাছের সেটআপটা কি এখনো আছে না ওটা জাস্ট ফর ভিডিওর জন্য ছিল। তাদের জন্যই আমি এই ভিডিওটা আবার নিয়ে এসেছি। এই যে দেখো আমার এই মাছগুলো কিন্তু এখনো পর্যন্ত এই সেটআপটাতেই রয়েছে। এই সেটআপটার লেন্থটা আমি আগে বলে দিই, এটা হচ্ছে গিয়ে 16, 12, 8 ছোট্ট একটা ট্যাঙ্ক। এটা আমি প্ল্যান্টেড করবো বলে রেখেছিলাম, তো তারপরে মনো অ্যাঞ্জেল পছন্দ হয়ে গেছিলো বলে আমি নিয়ে এসেছি। তো এখানে 5খানা মাছ ছিল, 4টে মনো অ্যাঞ্জেল আর একটা স্ক্যাটফিশ ছিল। আমি স্পেসের প্রবলেমের জন্য ওই দুটো মাছ আমি স্ক্যাটফিশ আর একটা মনো অ্যাঞ্জেল আমি আমার এক বন্ধুকে দিয়ে দিয়েছি। এই রক সল্ট কিন্তু মনো অ্যাঞ্জেলের জন্য খুব প্রয়োজনীয়। তোমাদেরকে রক সল্ট দিয়ে জলটাকে তৈরি 2 ফুট অ্যাকোরিয়ামের হিসেবটা আমি বলে দিচ্ছি। তাতে 2 থেকে 250 গ্রাম মতো রক সল্ট দিয়ে ট্যাঙ্কের মধ্যে জাস্ট একটা এয়ার পাম্প চালিয়ে রেখে দেবে। কোনো রকম কোনো ফিল্টার চালাবে না, মানে টপ ফিল্টার বা পাওয়ার ফিল্টার বা হ্যাং অন ফিল্টার, শুধু একটা স্পঞ্জ ফিল্টার চালিয়ে রেখে দেবে। স্পঞ্জের মধ্যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া হবে। এইভাবে কম করে ট্যাঙ্কটাকে কম করে আর কি 7 থেকে 10 দিন, যদি 15 দিন রাখতে পারো তাহলে খুবই ভালো। ট্যাঙ্কটা পুরো একদম বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া চলে আসবে আর ব্যাকটেরিয়া কলোনাই তৈরি হলে জলটা রেডি হয়ে যাবে। টপ ফিল্টার বা পাওয়ার ফিল্টার বা হ্যাং অন ফিল্টার চালাতে বারণ করছি এই কারণেই, কি হয় এতে জল সাকশন হবে আর সমস্ত নুনগুলো গিয়ে ফিল্টার যে ফ্লসগুলো আছে ফিল্টার ফ্লসের মধ্যে আটকে যাবে। তো এইভাবে তোমরা জলটা তৈরি করে তারপরে 15 দিন পরে মাছ অ্যাড করবে, দেখবে মাছ একদম ভালো থাকবে। আর মনো অ্যাঞ্জেল প্রচণ্ড হার্ডি ফিশ, এরা জলের হার্ডনেস যদি বেশি থাকে তাতেও কোনো সমস্যা হয় না। একটু হার্ডনেস জলের বেশি আছে এমন জলই এরা পছন্দ করে, আর নুন দিলে টিডিএস বেড়েই যায়। তো সেই ক্ষেত্রে সমস্যা নেই। তোমরা আর যেটা রেগুলার মেনটেনেন্স আমি বলেই থাকি সেটা হচ্ছে 15 দিন অন্তর অন্তর 30% জল চেঞ্জ করে 30% নতুন জল অ্যাড করে দেওয়া। ট্যাপ ওয়াটার তোমরা অ্যাড করে দিতে দাও। ট্যাপ ওয়াটারকে কিন্তু একদিন আগে স্টোর করে রাখবে, 24 ঘন্টার মধ্যে ট্যাপ ওয়াটার যে ক্লোরিন আছে সেটা নিয়ে যাবে। আর খাওয়া দাওয়া নিয়ে এই মাছের একদম ঝামেলা নেই, যে কোনো ধরনের ড্রাই ফুড খায়। আমি এই বটমটা ক্লিন করে দিয়েছি কারণ এখন যে খাবারটা আমি দিচ্ছি সেই খাবারটা হচ্ছে গিয়ে সিঙ্কিং প্যালেট, এগুলো নিচে ডুব পড়ে যায়। এবার একটু পরিষ্কার না করে দিলে ওগুলো যদি পাথরের মধ্যে পড়ে তাহলে ওরা খেতে পারবে না, সেই কারণে আমি পাথরগুলোকে সরিয়ে দিয়েছি। আর যেহেতু মাছগুলো অনেকটা বড় হয়ে গেছে সেই কারণে এদের মুভমেন্টের অসুবিধা না হয়, তাই মাছের যে ডেকোরেশনগুলো ছিল সেগুলো আমাকে রিমুভ করেছি, কিছুটা চেঞ্জেস করেছি। আমার স্পেসের প্রবলেম আছে বলে আমি বড় ট্যাঙ্ক নিতে পারছি না, এই ট্যাঙ্কেই রেখেছি, যার কারণে মাছের সংখ্যাও আমি কমিয়ে দিয়েছি। তো তোমরা যারা ভাবছো মাছ নেবে, এই মাছটা নিলে কিন্তু একটা বা দুটো নিলে লাভ নেই, কম করে 2-এর বেশি নিতে হবে। 3টে 4টে 5টা ট্যাঙ্ক অনুযায়ী যদি 2 ফুটের ট্যাঙ্ক হয় 8খানা মাছ তো তোমরা রাখতেই পারো। আর এইভাবে মেনটেন করলে মাছ ভালো থাকবে। মনো অ্যাঞ্জেলের ডিটেলস ভিডিও আমার চ্যানেলেই রয়েছে, আমি সেই ভিডিওটা তোমাদেরকে এই ভিডিওর সঙ্গে লিঙ্ক আপ করে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আর যারা এই চ্যানেলটা দেখছো তাদেরকে বলবো যে অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। কমেন্টগুলো পড়তে ভালো লাগে, উত্তর দিতে ভালো লাগে, এতে এঙ্গেজমেন্ট বাড়ে। আর যারা এই মনো অ্যাঞ্জেল ফিশ পুষতে চায় অথচ তাদের কাছে সঠিক ইনফরমেশন নেই, তাদের কাছেও ইউটিউবের তরফ থেকে এই ভিডিওটা কিন্তু অটোমেটিক্যালি তাদের ফিডে যাবে, ফলে তারাও আরও উপকৃত হবে। তো তোমরা যদি কমেন্ট করো তাহলে কিন্তু ইউটিউব এই ভিডিওটাকে সবার কাছে নিয়ে যাবে। তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো অবশ্যই কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব এটা করো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই চ্যানেলের সঙ্গে থেকো। তোমাদের কোনো টপিকে যদি ভিডিও লাগে সেটা তোমরা কমেন্ট করে আমাকে জানিও, আমি চেষ্টা করব তোমাদের সেই ভিডিও দিয়ে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এইতে কি হয় আমিও অনেকটা কিছু শিখতে পারি। আর তোমাদের যদি কোনো ইনফরমেশন জানা থাকে মনো অ্যাঞ্জেল সম্পর্কে সেটাও তোমরা শেয়ার করতে পারো, ভালোই হবে, সেখান থেকে আমিও কিছু শিখতে পারবো। ইনফরমেশন এক্সচেঞ্জের মাধ্যমেই আমরা কিন্তু সবাই সবার থেকে নতুন কিছু শিখতে পারি, এটা কিন্তু মাথায় রাখতেই হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও একটা নতুন কোনো ভিডিওতে। সবাই সবার মাছকে যত্ন করে রেখো আর সবাই ভালো থেকো। টাটা।